হুম। ঢাকা ও নয়াদিল্লির কূটনৈতিক সম্পর্কের সংবেদনশীল প্রেক্ষাপটে বড় ধরনের একটা অগ্রগতি সামনে এসেছে। ভারতের বিদেশ মন্ত্রক শুক্রবার নিশ্চিত করেছে যে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ সংক্রান্ত একটা আনুষ্ঠানিক অনুরোধ বর্তমানে আইনগত এবং বিচারিক কাঠামোর অধীনে পর্যালোচনা করা হচ্ছে। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে এই প্রক্রিয়া সম্পূর্ণভাবে ভারতের প্রচলিত আইন, বিচার ব্যবস্থা এবং অভ্যন্তরীণ প্রশাসনিক প্রোটোকল মেনে পরিচালিত। আসসালামু আলাইকুম दोस्तों, আমি এহসান খান আর আপনারা দেখছেন এহসান খান ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। क्या अब शेख हसीना को वापस करने जा रहा है हिंदुस्तान बांग्लादेश को? इसके ऊपर एक ब्रेकिंग न्यूज़ है दोस्तों, और इसके ऊपर अब वेस्ट बंगाल मीडिया भी बातें कर रहा है कि अब बांग्लादेश के आगे हिंदुस्तान घुटने टेकने जा रहा है। और वो हिंदुस्तान जो शेख हसीना को देने की तो बहुत दूर की बात, उसके ऊपर बात नहीं करने देता था। अब जो खलीलुर रहमान जो ये बांग्लादेश के फॉरेन मिनिस्टर इंडिया गए हैं, क्या उसके बाद बर्फ पिघलने लगी है? क्या अब घुटने टेकने लगा है और उस्मान हादी के जो किलर हैं उनको भी, उन खूनियों को भी अब वापस किए जाने का टाइम आ गया, ये भी कह रहा है वेस्ट बंगाल का मीडिया। वीडियो बहुत इंपॉर्टेंट है। आइए दोस्तों, ये वीडियो पहले देखते हैं, फिर हम इसके ऊपर बात करेंगे। जुड़े रहिएगा आखिर तक, इस वीडियो को जरूर देखिएगा। 3, 2, 1 एंड क्यू। ঢাকা ও নয়াদিল্লির কূটনৈতিক সম্পর্কের সংবেদনশীল প্রেক্ষাপটে বড় ধরনের একটা অগ্রগতি সামনে এসেছে। ভারতের বিদেশ মন্ত্রক শুক্রবার নিশ্চিত করেছে যে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ সংক্রান্ত একটা আনুষ্ঠানিক অনুরোধ বর্তমানে আইনগত এবং বিচারিক কাঠামোর অধীনে পর্যালোচনা করা হচ্ছে। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে এই প্রক্রিয়া সম্পূর্ণভাবে ভারতের প্রচলিত আইন, বিচার ব্যবস্থা এবং অভ্যন্তরীণ প্রশাসনিক প্রোটোকল মেনে পরিচালিত হচ্ছে। বিষয়টা কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হলেও সরকার স্পষ্ট করেছে যে এটা কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নয়, বরং একটা নিয়মতান্ত্রিক আইনি প্রক্রিয়া। এই বিষয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলছেন, অনুরোধটা বর্তমানে চলমান বিচারিক এবং অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে পর্যালোচনা করা হবে। আমরা সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে গঠনমূলকভাবে যোগাযোগ বজায় রাখব এবং সমস্ত উন্নয়ন অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। কি বলেছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল, শুনবো। There is the request is being examined as part of ongoing judicial and internal legal processes. We will continue to engage constructively on the issue with all stakeholders. The other question that you asked, we follow all developments very closely. On that particular issue, I would like to say that when the Bangladesh Foreign Minister visited India, we had given you a readout of all that was discussed when he met our External Affairs Minister. So I would refer you to that particular release, but I would also like to emphasize that External Affairs Minister reiterated India's desire to engage constructively with the new government and further strengthen bilateral ties. The two sides agreed to explore proposals for deepening the partnership through the relevant bilateral mechanisms. Follow-on official meetings are expected to take place at an early date. Further, both sides exchange views on regional and global issues of mutual interest. So that is what I have. এই ঘোষণা এমন একটা সময় এলো যখন ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক নতুন রাজনৈতিক বাস্তবতার মধ্যে দিয়ে যাচ্ছে। 2024 সালের জুলাই মাসে ছাত্র নেতৃত্বাধীন আন্দোলনের পর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তন ঘটে এবং দীর্ঘদিন ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর থেকেই ঢাকায় নতুন প্রশাসনের উত্থান এবং আঞ্চলিক কূটনৈতিক সমীকরণে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এই পরিস্থিতিতে ভারত চায় বাংলাদেশ ভারত সম্পর্ককে স্থিতিশীল এবং কার্যকর রাখতে, যাতে দুই দেশের দীর্ঘমেয়াদী সহযোগিতা ব্যাহত না হয়। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে স্পষ্টভাবে বলা হয়েছে, প্রত্যর্পণ অনুরোধের বিষয়টা আলাদা আইনি প্রক্রিয়া হিসেবে দেখা হলেও সামগ্রিক দ্বিপাক্ষিক সম্পর্ককে প্রভাবিত না করাই ভারতের কূটনৈতিক অগ্রাধিকার। ভারত প্রথমবার 2025 সালে শেখ হাসিনার প্রত্যর্পণ সংক্রান্ত আনুষ্ঠানিক অনুরোধ পাওয়ার বিষয়টা স্বীকার করে। সেই সময় থেকে বিষয়টা ভারতের বিচারিক এবং প্রশাসনিক কাঠামোর মধ্যে বিস্তারিতভাবে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। বিদেশ মন্ত্রকের কর্মকর্তারা জানিয়েছেন, এই প্রক্রিয়ার বিভিন্ন আইনগত ধাপ, বিচারিক মূল্যায়ন এবং সংশ্লিষ্ট নথিপত্র যাচাই অন্তর্ভুক্ত রয়েছে। ভারতের সংবিধান এবং আন্তর্জাতিক প্রত্যর্পণ চুক্তির কাঠামোর মধ্যে থেকেই বিষয়টা বিবেচনা করা হচ্ছে।
রণধীর জয়সওয়াল আরও বলেন, এই প্রক্রিয়া ভারতের অভ্যন্তরীণ আইন অনুযায়ী পরিচালিত হচ্ছে এবং এতে নির্দিষ্ট বিচারিক মানদণ্ড অনুসরণ করা হচ্ছে। তিনি আরও উল্লেখ করেন যে সরকার কোনো তাড়াহুড়ো না করে সম্পূর্ণ আইনগত প্রক্রিয়া অনুসরণ করেই সিদ্ধান্ত গ্রহণ করবে। 2024 সালের অগাস্ট মাসে রাজনৈতিক পরিবর্তনের পর শেখ হাসিনা বর্তমান ভারতের মাটিতেই অবস্থান করছেন। তার উপস্থিতি নিয়ে বিষয়টা দুই দেশের সম্পর্কের মধ্যে একটা সংবেদনশীল কূটনৈতিক ইস্যু হিসেবে বিবেচিত হচ্ছে। তবে ভারত সরকার একাধিকবার ইঙ্গিত দিয়েছে যে এই বিষয়টা দুই দেশের সামগ্রিক সম্পর্কের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে দেওয়া হবে না। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতের অবস্থান হলো সব ধরনের কূটনৈতিক এবং আইনগত প্রক্রিয়া স্বাভাবিক নিয়মে চলবে এবং কোনো ব্যক্তিগত বিষয়কে দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর প্রভাব ফেলতে দেওয়া হবে না। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল আরও জানান, ভারতের বিদেশমন্ত্রী ইতিমধ্যেই নতুন ঢাকার প্রশাসনের সঙ্গে গঠনমূলক যোগাযোগ বজায় রাখার ইচ্ছে পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, ভারত এবং বাংলাদেশ উভয় দেশে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্যে কাজ করতে আগ্রহী। বিশেষ করে বাণিজ্য, জ্বালানি এবং আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতার ক্ষেত্রে নতুন সুযোগ খোঁজা হচ্ছে। দুই দেশই আনুষ্ঠানিক চ্যানেলের মাধ্যমে একাধিক নতুন প্রস্তাব নিয়ে আলোচনা করতে সম্মত হয়েছে, যার উদ্দেশ্য হলো পারস্পরিক সহযোগিতাকে আরও গভীর ও কার্যকর করা। বর্তমানে কূটনৈতিক আলোচনায় সবথেকে গুরুত্বপূর্ণ তিনটে ক্ষেত্র হিসেবে উঠে এসেছে বাণিজ্য, জ্বালানি এবং আঞ্চলিক। तो दोस्तों, आपने ये वीडियो देखी है किस तरह से जो वेस्ट बंगाल का मीडिया है वो कह रहा है कि तारिक रहमान के आने के बाद अब देखें कि जो इंडिया है वो भी प्रेशर में आ गया है, घुटने टेकने पर मजबूर हो गया है और बांग्लादेश को शेख हसीना वापस करने जा रहा है। और वो शेख हसीना जिसके बारे में कोई ये सोच नहीं सकता कि बांग्लादेश को ये इंडिया वापस करेगा। लेकिन दूसरी तरफ जो हादी के कातिल हैं, खूनी हैं, उनके बारे में भी खबर आ रही है कि वो भी अब बांग्लादेश को वापस करने जा रहे हैं। और वो कह रहे हैं कि देखें, जो बीएनपी की हुकूमत है वो चाहती है कि ये जो शेख हसीना है, देखें शेख हसीना के साथ बीएनपी की मुखालिफत है और वो चाहते हैं कि इनको लाकर बांग्लादेश में इनके खिलाफ जो केसेस हैं वो चलाए जाएं और जो सज़ा है वो उनको दी जाए, ताकि जो उनका मुखालिफ है वो बाहर ना निकल सके। तो मुझे लगता है कि इंडिया ने अपना जो काम था वो निकलवा लिया शेख हसीना से। अब वो टिश्यू पेपर की तरह उसको इस्तेमाल करके डस्टबिन में फेंकेंगे और वापस कर देंगे इसको बांग्लादेश को। मुझे तो ऐसा लग रहा है, क्योंकि ये जो इंडियन है ये टिश्यू पेपर की तरह इस्तेमाल करते हैं। अब जो नई हुकूमत है इसके बारे में भी अब जो बांग्लादेशी हैं वो कह रहे हैं कि ये भी इंडिया की एजेंट बन रही है आहिस्ता आहिस्ता। यानी जो जुलाई चार्टर है वो नाफिज नहीं कर रहे, वो बिल मंजूर नहीं कर रहे, वो कानून पास नहीं कर रहे पार्लियामेंट में। वो कह रहे हैं क्यों नहीं कर रहे, करें आप। तो इसकी वजह से उनके ऊपर ये एलिगेशन लगाए जा रहे हैं, जिस तरह से अवामी लीग कर रही थी उसी तरह अब ये बीएनपी हुकूमत भी कर रही है। दोस्तों, आपका क्या कहना है इस वीडियो को लेकर के बताइएगा कमेंट सेक्शन में। मिलेंगे आपसे नेक्स्ट वीडियो में, तब तक के लिए अल्लाह हाफिज।